পরিষ্কারভাবে বলতে চাই 24 পরবর্তী সময়ে জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে যে আন্দোলনের জন্য আমাদের ভাইরা রক্ত দিয়েছে সেই আন্দোলন পরবর্তী সময়ে পোষ্য কোটা নামক প্রহসনের কোটা আর থাকতে পারবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদেরকে আলোচনায় ডাকার প্রয়োজন নাই। আমাদের সিদ্ধান্ত জুলাই অভ্যুত্থানেও রাজপথ থেকে হয়েছে, কোনো সংলাপের টেবিলে নয়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে পোষ্য কোটা বাতিল করতে হবে। এখন আমাদের শুধুমাত্র আপনাদের ডিক্লেয়ারের পালা। আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই পোষ্য কোটা নামক তেলামাথায় তেল দেওয়ার কোটা আগামীকাল 12টার মধ্যে বাতিল করতে হবে এবং এই সিদ্ধান্তে উপনীত হতে হবে। যদি এই প্রহসনের পোষ্য কোটা বাতিল করা না হয় তাহলে আমরা আমরণ অনশনে যেতে বাধ্য হব। ইতিমধ্যে আমাদের জুলাই বিপ্লবের যুদ্ধাহত ভাই শুভ ভাই ঘোষণা দিয়েছেন উনি আমরণ অনশনে যাবেন। আমাদের দিনার ভাই ঘোষণা দিয়েছেন আমরণ অনশনে যাবেন এবং আমিও তাদের সাথে একাত্মতা করে আমরণ অনশনে যাব ইনশাআল্লাহ। এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে সংস্কারের কথা বলছি সেই সংস্কারের রুটম্যাপ আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। আমরা এখনো দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনে হামলাকারী যারা আমাদেরকে শহীদ মিনারে পিটিয়েছে, যারা আমাদেরকে শহীদ মিনারে আমাদের বোনদেরকে বলেছে হলে হলে গিয়ে র্যাপ করবে, তারা এখনো ক্যাম্পাসে ঘুরে বেড়ায়। আমরা প্রশাসনকে প্রশ্ন করতে চাই যারা আপনাদের মেয়েদেরকে র্যাপ করার হুমকি দিয়েছে তারা যখন ক্যাম্পাসে ঘুরে আপনারা কি ঘুমান? যদি না ঘুমিয়ে থাকেন তাহলে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। আমরা সেই সংস্কারের ধারাবাহিকতায় বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেখানে মাত্র 13% আবাসন আছে সেখানে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীদেরকে ভর্তি করা হচ্ছে, তাহলে সেই আবাসন কোথায়? আমরা পরিষ্কারভাবে বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী সরাসরি রাস্তা নির্মাণ করতে হবে। এবং আমরা সর্বশেষ বলতে চাই আমাদের যেই প্রহসনের পোষ্য কোটা এখনো বহাল রয়েছে সেই পোষ্য কোটা বাতিল করতে হবে। যদি না করা হয় তাহলে আমরণ অনশনে যাব এবং এই পোষ্য কোটা আমরা 0.0001%ও চাই না এবং এটাই সিদ্ধান্ত, এই পোষ্য কোটা ছবিতে থাকবে না। ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক।